শুভ নববর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন এক বিশাল উৎসব মঞ্চ। রঙিন পোশাক, নানান সাজ আর মানুষের ভিড়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে সবাই। বৈশাখ মানেই রঙের উচ্ছ্বাস। নারীদের সাজে ফুটে উঠেছে সেই বৈচিত্র্য। লাল সাদা শাড়ি, খোপায় ফুল, হাতে চুড়ি। কেউ ছবি তুলছেন, কেউ বা বসে গল্প করছেন। তরুণ তরুণীদের চোখে বৈশাখের ভিন্ন সুরের কথাও উঠে আসে। সারাদিন খুবই ভালো কাটছে। নতুন বছর প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠেছি, তবে প্রতিদিন যেটা করি না সেটা হচ্ছে পান্তার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা করি না, আজ করেছি। এবছরের ভিন্নতা পেয়েছি একটাই, যে প্রচুর হচ্ছে এবার লোক বেশি মনে হচ্ছে আমার। সবাই মনে হচ্ছে কেউ বাড়িতে নেই, সবাই নতুন বছরের প্রথম দিনটাকে পালন করতে বাইরে নেমে গেছে এবং সবাই প্রচণ্ড উৎসবমুখরভাবে দিনটা পালন করছে। আমি এটাই বলছিলাম যে সবাই এত পাঞ্জাবি পরেছে, নানা রকমের শাড়ি, কারোর সঙ্গে কারোর মিল নাই, মানে সবাই জমিয়ে শপিং করেছে, জমিয়ে এনজয় করতেছে। সো আমরাও আসলে দুই রকম। ছোটোবেলার স্মৃতিটা একরকম ছিল, এখন বিয়ের পরে যে পয়লা বৈশাখের স্মৃতিটা আরেক রকম। দুটেই সুন্দর, দুটেই কালারফুল। সবচেয়ে বড় কথা হচ্ছে আনন্দ এবং খাওয়া দাওয়া, ঘোরাফেরা, নতুন পোশাক পরে বের হওয়া, যেটা ছোটোবেলাও ছিল এখনও আছে। গ্রামীণ পরিবেশে যে পহেলা বৈশাখটা, এটা আসলে শহরের সাথে কখনোই এক হবে না। এটা অনেক ডিফারেন্স আছে। আমাদের গ্রামে যে এখনও বৈশাখী মেলা, বিরাট আয়োজন করে যে বৈশাখী মেলাগুলা এখনও চালু আছে, ওগুলো আমাদের শহরে এই সকল জিনিস কমই দেখা যায়। যেমন আমরা চারুকলায় গিয়েছিলাম, তো সেখানে যে নাগরদোলা বা নৌকা, এগুলো আসলে দেখা যায় মাত্র 2-3টা রাইড এখানে আছে। কিন্তু আমরা যখন গ্রামের কথা চিন্তা করি, গ্রামে অনেক জিনিস আছে যেগুলো শহরে পাওয়া যায় না। যেমন আপনার ঝুড়ি থেকে শুরু করে তাহলে খুরমা, বাতাসা, এই জিনিসগুলা কিন্তু আমাদের শহরের যে মানুষগুলা, এগুলো আসলে পরিচিতই না। প্রচণ্ড গরম, সেজন্য তো আমরা একটু আগে মাত্র বের হলাম। এখন আর কি মনে হচ্ছে যে আবহাওয়াটাও একটু ঠান্ডা আর হচ্ছে মানুষজন কম, সেজন্য বিকেলে বের হওয়া। ছোটোবেলা বলতে ছোটোবেলার পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখ আমি কখনোই কম্পেয়ার করব না, কেননা ছোটোবেলাটা একদম পিওর একটা নস্টালজিক বা মানে অ্যাকচুয়াল পহেলা বৈশাখের যে ফিলটা আমরা সেটা মনে হয় ছোটোবেলাতেই পাই। শিশু কিশোরদের উচ্ছ্বাস যেন আরও এক ধাপ বেশি। নতুন জামা, রঙিন মুখ, এসেছেন মা বাবার সাথে উৎসবে। অনেক ভালো কেটেছে। আমি আমার বাবা মার সাথে আজকে ঘুরতে এসেছি, তার জন্য আমার খুব ভালো লাগছে। আজকে এসে ছবি তুলেছি, তারপর ঘুরেছি। শুধু শিশু আর তরুণরাই নয়, এসেছেন বয়োবৃদ্ধরাও, করছিলেন পুরনো দিনের স্মৃতিচারণ। ছোটোবেলার বৈশাখটা ছিল আসলে একটু অন্যরকম। তখন হচ্ছে বাবা মার সাথে আসতাম, রমনার বটমূলে চারুকলাতে ছবির হাটে যেতাম, ছবি তুলতাম, মানে ঘুরে বেড়াতাম, খাওয়া দাওয়া অন্যরকম। মানে ওই সময় তো কোনো টেনশন ছিল না, স্টুডেন্ট লাইফ অন্যরকম, মানে খুব ভালো সময় ওইটা, নস্টালজিক মোমেন্ট আর কি অ্যাকচুয়ালি। বাট এখন হচ্ছে নিজের সন্তানকে নিয়ে আসতে হয় প্রতিবার। চেষ্টা করি যে বাংলা সংস্কৃতির সাথে সন্তানকে পরিচয় করায় দেওয়ার জন্য, কারণ আমাদের তো মূল ঐতিহ্য তো এইটাই। আমি সকাল 8:20 বেরোইছি উত্তরা থেকে। মেয়ের প্রোগ্রাম ছিল রমনায়, ওখান থেকে ঘুরতে ঘুরতে মেয়ের শখ শহীদ মিনার দেখবে, ওখানে গেছি। রমনা কালী মন্দির গেছি, ওখানে পুজো দিছি, দিয়ে এই দিক ঘুরতে ঘুরতে টিএসসিতে, জগন্নাথ হলে, এগুলো ঘুরতে ঘুরতে এখানে আসছি। এইবারের পহেলা বৈশাখটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে, বিশেষ করে কিছু কারণ। আমরা তো বাঙালি, যেমন আগামী বা আমরা বিগত সালে যে পহেলা বৈশাখগুলো দেখেছি, যে পহেলা বৈশাখের সময় বিভক্ত করা হতো বা বিরোধিতা করা হতো, এবার যারা বিরোধিতা করতো তারাও এবার পহেলা বৈশাখ পালন করেছে। এটাই সবচেয়ে বাংলাদেশের একটা সৌন্দর্য, নতুন সৌন্দর্য। আর এই সৌন্দর্যটা আমাকে খুবই আনন্দ দিয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বয়স, সাজ আর বর্ণের ভিন্নতা থাকলেও উৎসব যেন সবার। পহেলা বৈশাখ একদিনের জন্য হলেও সব বয়স, সব ভিন্নতা ভুলে এক হয়ে যাওয়ার গল্প। এখানে শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বয়োবৃদ্ধদের স্মৃতি, সব কিছু মিলেই তৈরি হয় এক পূর্ণাঙ্গ উৎসব। উৎসব হোক এমনই, যেখানে সবাই থাকে একসাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সানিয়া ত্রেজা, ওয়ান নিউজ।